Argor dilla muntu pura tedani zilla gure zaire mamma kara dudde ani soke dekti যদি যুদ্ধ করতে চাপ হইলে মাইয়া ফাইনলি যাতে হইলে ইনশাআল্লাহ আই যাইবল রাজি আছি মাইয়া ফাইনটার ভিতরে মিডিয়াম রাজি আই সেলফ দিওর হতা হইতে আমি মাইয়া ফাইন যাতে হইলে ইনশাআল্লাহ আই যাইম। অনেকেই বলেছে রোহিঙ্গাদের আইডেন্টিটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী। বাংলাদেশের মধ্যে আর বয়স আসছিল 8 বছর, হ্যাঁ 8 বছর যাচ্ছিলাম। আবার বাংলাদেশের মানে আর তো 9 বছর হতে গিয়ে তার মানে বর্মা মাঝে যেহেতু নাকি অষ্ট আর কমর চললে বেগুন আই নিউজ চক্র দেখি আর গর দিলা নুনতুর পুরাতে দেয় নিজের লাগরে জায়গায় মাম্মা খারা হাত দেয় আর নিউজ চোখে দেখি ক্যাম্পাস মাঝে মানুষগুলো আলহামদুলিল্লাহ অষ্টম মাঝে আছে দেয় তেমনি না বেগুন নিজের চোখে দেখি অল্প মানুষেরা রাশন জেন হাত তলান্ডেরা জনগিজেরা জীবন চলাফেরা ওর দল্লা এটারা গরম দিল্লা তেল ফালেন নিজের তারপরে নতুন অষ্ট আছে তুমি বেগুন আই নিজের চোখে দেখি তাই আমি বিষয় কোশিশ করে দেয় আর কম জিন্দিকে অষ্ট আছে দুঃখ আছে গান হোক ভিডিও দুনিয়ার মন তো মানে তুলে ধরে বলে কোশিশ করি আলহামদুলিল্লাহ যাই কোশিশ করি মন তো কোশিশ করে যাই তো ইয়ালা আবার ইহত আবার যান আনএক্সপেক্টেড ইয়ানা কেন আর মজবুরি আলহামদুলিল্লাহ জিয়ান করে বাড়ান লাগরা বাড়ান লাগরা তা আশিস শুক্রিয়া আমরা বেগুন 25 অগস্ট আর অষ্ট দিয়ে দিদি বা বেগুন বাড়ান করতে দেখে হাতে পয়সা বেশি খুশি লাগে আর লাগে মানে যেতুরানি আর জীবাণীকে লেঙ্গুস আর কম এবারে অনন্ত নফরন্সা তিনবার পালন করতে না চাই আর সরকার তো লাইসেন্স দেন কোটি কোটি শুক্র আর হাইতে না চাই আর তো হেতু আর বেশি বেশি পারমাম মারা আসছিল আর তো ঘর বাড়ি আছে জায়গা সম্পত্তি আছে আর সুন্দর করে স্কুল যাইতাম মেলেটিলে আর নির্যাতন করে আর দূরে দেখালা দিয়ে আর কান আর চাই না আর তারা ফিরে যায় পারিমান কলমা পড়ি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার বটা উড়াই আর বনমা যাইতে চাই যদি যুদ্ধ করতে চাপ হইলে মাইয়া ফাইনলি যাতে হইলে ইনশাআল্লাহ আই যাইবল রাজি আছি মাইয়া ফাইনটার ভিতরে মিডিয়াম রাজি আই সেলফ দিওর হতা হইতে আমি মাইয়া ফাইন যাতে হইলে ইনশাআল্লাহ আই যাইম যুদ্ধ করিবা না হাত দেশ আই ফিরে আই না ফাইন আর ফুজিয়েন্টে পাইবো আর শান্তি করে তাই নেবে না আর ফুজিয়েন্টে শান্তি করে তাইবো এ বদ্দা সারা তো আর নয় হারা বেশি হইছ ভাই আর এর নিরাপদ না কেমন মারে তিন গরম মারে থাকি দে আর খেলা মারি থাকি যদি অন্তরা দিয়ে কি আর ফুরি মরে যাইম বই অন্ত যে তারপর আর ফাই এর হেলমত আর অনগানে ফুরি মরে যাইম না গরম নেলি না বাড়ি আই মাইয়া হুয়া আর খেলা মারি ওর থাকি দে আর সাইবল হনিক কে নাই আর ক্যাম্প টু ডাবিল তো আসে দে D7 তো দুদুর তো হারি এডা আসছে দে আজ আর দুঃখ কষ্ট আর ফোকাস করি বলা আসছে দে দুনিয়ার মন্তন আর এটা দুটো বাংলাদেশের তাকিতে নয় আর এম্বাস মন হলে হারা বন্ধ করান তো ওনারা চেষ্টা করেন জলদি আর বন্যা ফিরিয়ে যায় বললা আর সাইডে আর আটকানো যায় বললা শুধু বাংলাদেশের চেষ্টার উপর ডিপেন্ড করে বসে আছেন আর অন্য দেশে চাই এটা আর চীনা আছে ইন্ডিয়া আছে আর চেষ্টা আছে ইনশাআল্লাহ যদি দেড় দৌড়ে মানুষ ইনশাআল্লাহ যায় বললা তো এর আছি জাহাদ গরি বললা লড়াই গরি বললা আর ফাইভ নাইনটা জায়গা পাবেন আর ফুজিয়েন্টা পাবেন আই রাজি আছি মিডিয়ার সামনে তো কথা দিতে জি ইয়ান কিওর মতো তুলে দিচ্ছে কিওর তো তুলে দিতে গড়লা আর করবানি আর তো ফেলা এরা আইজা গবজে আর তো নিজের ঘর বাড়ি আসছিল নিজের জায়গা জমি আসছিল আর বাচ্চা দূরে দেখা লাগে ওন জ্বালা দিত ঘর বাড়ি যখন তাকিন মারিলিও হারিলিও তাকিলে ইতার আইরা অন্তরা দেখা লাগে তো আর ফড়া লাগছে কিছু আইজা গেছে কিছু মরে গিয়ে ইয়ান আল্লাহ বলে আর দুনিয়ারে ইয়ান তুলে দেখাই দে আর ইয়ান হতে শিখতো ইয়ান আর রোহিঙ্গা তো শিখি দে রোহিঙ্গা আটকাল তারা শিখি রোহিঙ্গা আটকাল পালো হারি কমিয়ে বাইন্দে দিতে নাম আসমা তারা অনেকেই বলেছে রোহিঙ্গাদের আইডেন্টিটি অনেকেই বলেছে রোহিঙ্গাদের আইডেন্টিটি আই এম সরি টু সে দ্যাট রোহিঙ্গা হ্যাভ এ লিগেসি মোর দেন 1000 ইয়ার্স রোহিঙ্গারা কিন্তু মায়ানমার সরকারের পার্লামেন্টে কিন্তু পার্লামেন্ট মেম্বার ছিল 1982-তে ওদের সিটিজেনশিপটা কেড়ে নেওয়া হয়েছে সুতরাং কেউ যদি বলে থাকে যে রোহিঙ্গাদের কোনো সরি টু সে দ্যাট দে হ্যাভ দ্য আইডেন্টিটি ঠিক আছে তো আরেক ভাই যেটা রুবেল বলছিল কোনো জন ইস্যু রেজ করলে যেমন আমরা 2018 সালে 8 লাখের একটা তালিকা দিয়েছিলাম ওরা এখন বলছে যে 3 লাখকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এর মধ্যে কিছু জনের এখানকার অধিবাসী এটা আমরা পেয়েছি আর কিছু হচ্ছে সন্ত্রাসী আর কিছু আমরা নাম খুঁজে পাই না ইটস এগুলো চলতেই থাকবে এখন বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক চাপ আমরা দিতে পারছি কিনা আমরা বারবার বলেছি সরকারকে
আমরা শুধু আপনারা অফিসিয়ালি কোনো ধরনের কি বলে যে ডায়লগ করার পাশাপাশি সেকেন্ড লাইন অফ ডিপ্লোমেসিতে যান। ইট মে বি থ্রু বিজনেস কমিউনিটি, ইট মে বি থ্রু সিভিল সোসাইটি, কিন্তু সরকার তো এটাকে কোনো গুরুত্ব দেয় নাই। এবং আমাদের দুঃখ হচ্ছে আমরা শুধু এক পেশে প্রতিবেশীর সাথে সম্পর্ক সৃষ্টি করেছি, আরেক পাশ কিন্তু আমরা টোটালি ইগনোর করেছি। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় বিষয়। সুতরাং আমার মনে হয় এটার একমাত্র ওয়ে আউট হতে পারে, এটা অনেক সময় দীর্ঘ সময়ের দরকার, মায়ানমার সাথে বাংলাদেশের বাইল্যাটারাল একটা বসা উচিত। এবং এটা একটা স্কোপ আছে, আমি যেটা চিন্তা করছি আর কি, যেহেতু আরাকান আর্মির এখন সোর্স অফ আর্নিং হচ্ছে ড্রাগ ট্রাফিকিং, যদি বাংলাদেশ এবং মায়ানমার সরকার চিন্তা করে এই যে 37-38টা ইয়াবা কারখানা আছে আর আরাকান বেল্টে, এগুলো যদি জয়েন্টলি আমরা যদি ডেস্ট্রয় করতে পারি, এটা একটা হয়তো, কারণ কিছু কিছু জিনিস আদারওয়াইজ আমরা হয়তো চায়নার সাথে আমাদের একটা ট্রাম্প কার্ড আছে, বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ, যেটা কুম্বিং পর্যন্ত যে সিল রুটটা নিয়ে যাওয়ার কথা ছিল, ওইটাও তো আমরা একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করতে পারি। এটাকে কিছু টার্মস দিয়ে যে ঠিক আছে আমরা বাংলাদেশ এটাকে অ্যালাউ করব, প্রোভাইডেড আমাদের এই রোহিঙ্গাগুলোকে ওইখানে নিয়ে যেত। সুতরাং লট অফ অপরচুনিটি। তো আমাদের এগুলো সব খুবই ঠান্ডা মাথায় চিন্তা করে এগুলো কিন্তু ওয়ে আউটটা বের করতে হবে। এটা একদিনে সম্ভব না। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আনটিল রিপার্টিশন আমরা কি আমাদের এই রোহিঙ্গা ভাইদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলসভাবে ক্যাম্পের ভিতর রাখবো, নাকি তাদেরকে কিছু প্রশিক্ষণ দিব, জীবন জীবিকার কিছু মাধ্যম ক্যাম্পের ভিতরে সৃষ্টি করব? এটা হচ্ছে এখন বড় বিষয় আমাদের জন্য। কারণ রিপ্যাট্রিয়েশন এবং আমাদের সোশ্যাল কোহেশন কিভাবে আমরা এটাকে যাতে আমরা এস্টাবলিশ করতে পারি আনটিল রিপ্যাট্রিয়েশন, এই চিন্তায় কিন্তু আমাদের মনোযোগ দেওয়া খুবই প্রয়োজন আর কি। সুতরাং আমি আবার বলবো যে বাংলাদেশ কিন্তু অনেকে বলে যে কেন আমরা কিন্তু রোহিঙ্গাদের আমরা সিগনেটরি না, 1951 সালের যে রিফিউজি কনভেনশন আমরা সাইন করি নাই, তারপরও কিন্তু বাংলাদেশ হোস্ট করছে। এটা বাংলাদেশের একটা বড় জিনিস। আর এখানে কিন্তু পলিটিক্সটা শুরু হয়েছিল, অনেকে বলছে এফডিএমএন হচ্ছে এটা পলিটিক্যাল একটা ইম্পোজড অ্যাক্ট। আমরা যদি 78 সালে রিফিউজি বলতে পারি, 92 সালে রিফিউজি বলতে পারি, রিফিউজি রিপাট্রিয়েশন এন্ড রিহ্যাবিলিটেশন কমিশন হিমসেলফ মেনশনিং দ্য রিফিউজি, হোয়াই নট টুডে? তো এইসব কিন্তু আত্মঘাতীমূলক কথাবার্তা। আমরা যদি মায়ানমার সরকারের সাথে তাল মিলিয়ে এফডিএমএন বলি, তাহলে ইটস ভেরি স্যাড। আমাদেরকে বারবার উচ্চারণ করতে হবে রোহিঙ্গা রিফিউজি, দ্যাটস ইট। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের জনগোষ্ঠী, মিয়ানমারের মানুষ। তাদের মানবাধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারকে আলটিমেটলি পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময় মিয়ানমারকে বিভিন্নভাবে বলার এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে যে রোহিঙ্গারা তোমাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এবং সেই জায়গা দাঁড়িয়ে অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার মিয়ানমারকে যেভাবে রোহিঙ্গা ইস্যুতে অ্যাড্রেস করেছেন, পরবর্তী সরকারগুলো সেইভাবে অ্যাড্রেস করেননি বা করতে পারেননি বলে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্য আলোচক বললেন আমাদের আমেরিকাকে এটা বোঝাতে হবে, আমাদের চায়নাকে এটা বোঝাতে হবে, ইন্ডিয়াকে এটা বোঝাতে হবে। আমরা মনে করি অবশ্যই তাদের সাথে ডিসকাশনের বিষয় আছে, তবে সবার আগে যাদের বোঝাতে হবে সেটা হলো আমার বাংলাদেশের জনগণকে এক কাতারে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে সবার দল মত নির্বিশেষে, সবার সকল মতভেদ ভুলে যে আমাদের বুঝতে হবে আমার এই ভূখণ্ড, আমার এই বাংলাদেশ, এটা সবার আগে। যখন ভূখণ্ডের কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে আমরা মোকাবেলা করতে চাই, সেটা ধরে নিতে হবে সে আন্তর্জাতিক মোকাবেলাটা হলো আমার স্বাধীনতা